হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটি এনেছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের উপর। ট্রান্সফরমেশন বলতে কীভাবে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাবে, আবার কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ডে কেমনভাবে নিয়ে যাবে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। মনে থাকবে তো? সিম্পল সেন্টেন্সে যদি TW2 ... মানে যার অর্থ এতই যে না বোঝাবে, যদি সিম্পল সেন্টেন্সে এরা দ্বারা গঠিত হয়, তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে নিয়ে যেতে গেলে ওই TW2 আর এই TO2 জায়গায় সো দ্যাট ব্যবহার করব। আর যদি কম্পাউন্ডে নিয়ে যেতে যাও তাহলে কি ভেরি আর অ্যান্ড ব্যবহার করবে। মনে থাকবে? তাহলে আমরা এই এক্সাম্পল মানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। দেখো, আমি একটা সেন্টেন্স লিখি যে হি ইজ TW2 weak to walk. সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে এতটাই যে পারছে না, না বাচক আছে, তাহলে TW2 টুর অর্থ হচ্ছে এতটাই যে না। তাহলে এটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে যদি বলা হয় যে কমপ্লেক্সে নিয়ে যাও, তখন আমরা কিভাবে নিয়ে যাব? তাহলে সিম্পলটাকে এবার আমরা কমপ্লেক্সে নিয়ে যাব। তাহলে হি ইজ টুর জায়গায় সো বসো, সো উইক। হ্যাঁ, তারপরে টুর জায়গায় কীভাবে দ্যাট বসাবো, দ্যাট। দেখো, ওয়াক মানে হাঁটা, এটা একটা ভার। কে হাঁটতে পারছে না? হি মানে সে। তাহলে এই সাবজেক্টটা এইটা করতে পারছে না, এই ভার্বটা, তাহলে সাবজেক্টটাকে ফেরানো, হি ক্যান নট ওয়াক। তাহলে এটা কি দাঁড়ালো? এটা কমপ্লেক্সে এসে গেল, মানে জটিল বাক্যতে আমরা নিয়ে গেলাম। তাহলে কি দাঁড়ালো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। চলো, এই সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ডে নিয়ে যাই, জাস্ট কিছুই নয়, জাস্ট এই শো আর এই দ্যাটের জায়গায় ভেরি আর অ্যান্ড বসিয়ে দেবো। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সে হাঁটতে পারে। তাহলে এটা কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্যতে আমরা ট্রান্সফার হয়ে গেলাম। সরি, কম্পাউন্ড হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্যতে চলে এলাম। চলো আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো। দেখো, আর একটা এক্সাম্পল, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, মানে চাটা এতটাই গরম যে খাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও টু আর টু দিয়ে যদি আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে এটা আমরা কমপ্লেক্সে কি লিখবো? তাহলে দ্য টি ইজ TW2 জায়গায় আমরা কি লিখবো? সো হট। তারপর আমরা টুর জায়গায় দ্যাট। ড্রিঙ্কটা কি? চাটাই খাওয়া যাচ্ছে না, তাই এটাই তার প্রোনাউন। তাহলে এর প্রোনাউন ব্যবহার করবো ইট। ইট ক্যান নট ড্রিঙ্ক। এটা খাওয়াই যাচ্ছে না। তাহলে কি? দ্য টি ইজ টু হট, দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট ড্রিঙ্ক। এতটাই গরম যে খাওয়া যাচ্ছে না। এটা আমরা কিসে করে নিলাম? যে কমপ্লেক্স। আবার যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কি করবো? দ্য টি ইজ ভেরি হট অ্যান্ড ইট ক্যান নট ড্রিঙ্ক। এটা কি করলাম আমরা? কম্পাউন্ড সেন্টেন্সে, মানে যৌগিক বাক্যে আমরা স্থানান্তর করলাম। এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যেতে পারি। আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা করবে এই রুলস অনুযায়ী। তাহলে লিখলাম দ্য গার্ল, না, সি ইজ TW2 ইয়াং, সে এতটাই ইয়াং টু ড্রাইভ দ্য কার।
এটা একটা সিম্পল সেন্টেন্স আমি তোমাদের দিলাম। এটা তোমরা এই ফর্মুলার মাধ্যমে, এই সিম্পল সেন্টেন্সটাকে এই ফর্মুলার মাধ্যমে কমপ্লেক্স করবে, কম্পাউন্ড করবে, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।